সাহাবী ছুটে ছুটে ওগোদে মাঠে যায় এক সাহাবী ছুটে ছুটে ওগোদে মাঠে যায় কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা এক সাহাবী ছুটে ছুটে ওগোদে মাঠে যায় কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা ওগোদে গোদে খবর এলো মোর নবীজি আর নাই এই খবর শুনে ওই মহিলা ছুটে পাগলের নাই ওগোদে গোদে খবর এলো মোর নবীজি আর নাই এই খবর শুনে ওই মহিলা ছুটে পাগলের নাই বলে কে মেরেছে বলে কে মেরেছে মোর সোনার নবীর গায় কে মেরেছে মোর সোনার নবীর গায় কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা এক সাহাবী ছুটে ছুটে ওগোদে মাঠে যায় কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা। বুড়িমা যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছে, মুখে তার একটাই শব্দ, আমার দয়ার নবী কোথায় আছে? কে মেরেছে আমার নবীকে? কে মেরেছে তাকে দেখিয়ে দাও, আমি বুড়িমা তার কলিজাখানা ছিঁড়ে ফেলবো। কে মেরেছে আমার নবীকে? আহা, বুড়িমা যাচ্ছে, হঠাৎ একজন সাহাবার সঙ্গে দেখা, ওই বুড়িমাকে ধরে সাহাবা কি বলছে কবি লিখছেন, এক সাহাবা বলে কোথায় যাও ছোটে, এক সাহাবা বলে কোথায় যাও ছোটে, তোমার ছেলে ওহদ মাঠে শহীদ হয়েছে। এক সাহাবা বলে কোথায় যাও ছোটে, তোমার ছেলে ওহদ মাঠে শহীদ হয়েছে। আমার ছেলের নসিবে ভালো, আমার ছেলের নসিবে ভালো শহীদ হলো, আমার ছেলের নসিবে ভালো শহীদ হলো, বলো 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 আমার নবীজি কথা, বলো 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 আমার নবীজি কথা। এক সাহাবী ছুটে ছুটে ওগোদে মাঠে যায়, এক সাহাবী ছুটে ছুটে ওগোদে মাঠে যায় কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা। আমার যুবক ভাইরা মন দিয়ে শুনতে হবে, আল্লাহ রাসূলের কি পরিমাণে ভালোবাসতো বুড়িমা। যখন একজন সাহাবা এসে খবর দিল, বুড়িমা কোথায় যাচ্ছ ছুটে, তুমি কি শুনেছো তোমার কলিজার টুকরা নয়নের পুতুলি তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তাই কি তুমি দৌড়াও? বুড়িমা, হে যুবক, বুড়িমা নিজের ছেলের মৃত্যু সংবাদ শুনলেন, কিন্তু বুড়িমা কাঁদলেন না, এগিয়ে যাচ্ছেন কোথায় আছে দিনের নবী দেখবার জন্য। কিছু দূর যাওয়ার পরে ওই বুড়িমা কি মর্মান্তিক দৃশ্য দেখছে, কবি লিখছে শুনুন, ওই সন্তান হারা মা জননী ছুটে পাগলের বেশে, ওই সন্তান হারা মা জননী ছুটে পাগলের বেশে, আরে হঠাৎ করে দেখে তাহার স্বামী রয়ে পড়ে, ওই সন্তান হারা মা জননী ছুটে পাগলের বেশে, আরে হঠাৎ করে দেখে তাহার স্বামী রয়ে পড়ে, রক্ত মাখা শরীর স্বামী, ও রক্ত মাখা শরীর স্বামী জমিনে তড়ে পাগায়, রক্ত মাখা শরীর স্বামী জমিনে তড়ে পাগায়, দৃশ্য দেখে দুই নয়নে অশ্রু ঝরে যায়, দৃশ্য দেখে দুই নয়নে অশ্রু ঝরে যায়। এক সাহাবী ছুটে ছুটে ওগোদে মাঠে যায়, এক সাহাবী ছুটে ছুটে ওগোদে মাঠে যায় কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা। বুড়িমা তার নিজের সন্তানের মৃত মুখ দেখলেন, কাঁদলেন না, এগিয়ে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে দেখছেন তার প্রাণের থেকেও প্রিয় তার স্বামী যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে রক্তাক্ত অবস্থায় বুড়িমার চোখের সামনে তড়পাতে তড়পাতে মারা গেল। বুড়িমার নিজেকে ধরে রাখতে পারলেন না, স্বামীর লাশের সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। হঠাৎ একজন ইহুদি বেঈমান এসে বলে, বুড়িমা
স্বামী তোমাকে ছেড়ে চলে গেল, সন্তান তোমাকে ছেড়ে চলে গেল, যে মুহাম্মাদের কারণে তুমি স্বামী হারা হলে, সন্তান হারা হলে, সেই মুহাম্মাদের প্রতি কি তোমার একটু রাগ হয় না? বুড়িমা কোনো কথার উত্তর দেয় না। আবার বললে, হে বুড়িমা, জীবনের শেষবারের মতো তাদের জীবিত মুখখানা দেখতে পেলে না, এর জন্যও কি তোমার আফসোস হয় না? বুড়িমা ওই রকম জায়গায় দাঁড়িয়েও ইমানকে মজবুত রেখে ওই বৃদ্ধ, ওই বুড়িমা ওই বেদুইন মুশরিককে কি বলে জবাব দিয়ে ইমানকে তরতাজা করছে। কবি লিখছে, শুনুন। ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, বুড়িমা বলছে, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, আর তাদের সাথে দেখা হবে খোদার জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, ওরে ওদের সঙ্গে আজ আমার দেখা হয়নি তো কি হয়েছে, ওদের সঙ্গে দেখা হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন খোদার জান্নাতে, যেদিন আমি সিনা টান করে বলবো আমি একজন শহীদানের স্ত্রী, শহীদানের মা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আহ, কি মজবুত ইমান তার। কবি লিখছেন, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, আর তাদের সাথে দেখা হবে খোদার জান্নাতে। ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, আর তাদের সাথে দেখা হবে খোদার জান্নাতে। ওগো খোদা মোর পুত্র স্বামী, ওগো খোদা মোর পুত্র স্বামী জান্নাতে যেন পায়। ওগো খোদা মোর পুত্র স্বামী জান্নাতে যেন পায়। কোথায় আছেন দিনের নবী বলে দাও আমায়, কোথায় আছেন দিনের নবী বলে দাও আমায়। এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায়, এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায়। কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। বুড়িমা সবাইকে সরিয়ে দিয়ে সবাইকে সরাতে সরাতে যুদ্ধের ময়দানে ঢুকেছে। দেখেন সাহাবায়ে কেরামরা গোল হয়ে দাঁড়িয়ে সবাই ডুকরে ডুকরে কাঁদছে। সবাইকে একটু সরিয়ে দেখলেন কেন কাঁদে সাহাবায়ে কেরামরা গোল হয়ে দাঁড়িয়ে। একটু সবাইকে সরিয়ে দিয়ে দেখলেন দার নবী তো জাহানের বাদশাহ একজন সাহাবার উরুর উপরে মাথাটা রেখে নবী অন্যদিকে মুখটা করে শুয়ে আছে। বুড়িমা পিঠ দেখতে পাচ্ছে, দেখে মাথা দিয়ে গল গল করে রক্ত বার হচ্ছে, জবান দিয়ে রক্ত বার হচ্ছে। বুড়িমা ভাবলেন সবাই কাঁদছে, নবীর গা দিয়ে রক্ত বার হচ্ছে, তাহলে সত্যি সত্যি নবী মনে হয় দুনিয়াতে বেঁচে নাই। এই যেই না ভেবেছে, যেই না দৃশ্য দেখেছে, বুড়িমা এবার নিজেকে ধরে রাখতে পারলেন না, হাউমাউ করে সবাই ডুকরে কাঁদছিল। কিন্তু বুড়িমা, যেহেতু মহিলাদের কণ্ঠের আওয়াজ কি হয়, কান্নার আওয়াজ কি আসতে হয়, মরা বাড়ি দেখবেন জি, মরা বাড়ি গেলি পাওয়া যায় মহিলাদের কান্নার আওয়াজ কেমন, বিনিয়ে বিনিয়ে কাঁদা। জি, তো তখন বুড়িমা কাঁদতে শুরু করেছে বিনিয়ে বিনিয়ে। তখন নবী বুঝতে পারলেন এ কোনো সাহাবার কণ্ঠের আওয়াজ নয়, এ আমার সেই বুড়িমা এসেছে। এবার নবী যেই না মাথাটা তুলে বুড়িমার দিকে একবার দেখেছেন, এতক্ষণ ধরে বুড়িমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, কিন্তু যেই দেখেছেন নবী বেঁচে আছেন, তখনও চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু মুখে মুচকি মুচকি হাসছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বেঁচে আছেন, এর থেকে গুড নিউজ বুড়িমার কাছে আর কিছু ছিল না। তাই কবি শেষ কথায় কবি কি লিখছে শুনুন, অবশেষে নবীকে দেখে বুড়িমাকে দেখা, আর প্রাণের নবী আছেন বেঁচে দুঃখ কিছু না। অবশেষে নবীকে দেখে বুড়িমাকে দেখা, আর প্রাণের নবী আছেন বেঁচে মোর দুঃখ কিছু না। সাইফুদ্দিন তাই খোদার দারে, সাইফুদ্দিন আমিনে খোদার কাছে কেঁদে কেঁদে কাঁদে, সাইফুদ্দিন আমিনে খোদার দারে মিনতি জানায়। নবীর প্রতি এমনই প্রেম যেন সবার হয়, ওই নবীর প্রতি এমনই প্রেম যেন সবার হয়। এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায়, এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায়। কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়।